সেই পরিকল্পনা করতে থাকে। আর টুনি বৃষ্টিতে ভিজেই ডিম খুঁজতে থাকে। টুনি জানতেও পারে না তার ডিম ফুটে ছানা বের হয়েছে। বাহ বাবা বাহ, কি সুন্দর বৃষ্টি! এমন বৃষ্টি পেলে তো গা না ভিজিয়ে আর কোনো উপায় নেই। আগে বৃষ্টিতে ভিজবো, তারপর সবকিছু। কিন্তু এমন অবস্থায় বৃষ্টিতে ভেজাও তো মুশকিল। আমার মনে হয় এই নদীর পাড়টাই উত্তম জায়গা। এখানে ছানাদের ফেলে রাখলে কেউ দেখবে না। এই ঘন বৃষ্টিতে নিশ্চিত এরা কোনো শিকারীর পেটে চলে যাবে। হা 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 হা। সে আর বলতে, চলো দ্রুত কাজটা সেরে ফেলি। দাঁড়াও বলছি, যাচ্ছ কোথায়? ছানা দুটোকে বৃষ্টিতে ফেলে পালাচ্ছ কেন? এই রে, জলপরি তো তুমি! চিনতে যখন পেরেছো, তবে নাটক না করে জলদি সবকিছু বলে ফেলো, নয়তো তোমাদের। না না না, কিছু করতে হবে না। বলছি বলছি সবটা তোমাকে। আসলে জলপরি, আমরা টুনির ডিম চুরি করে এনেছিলাম ভেজে খাওয়ার জন্য, কিন্তু ডিম ভাজার আগেই ডিম ফুটে ছানা বের হয়েছে। কিন্তু মান সম্মান বাঁচাতে আমরা ছানা দুটোকে এখানে ফেলে দিতে এসেছি। ওরে ইঁদুরের দল, তোরা এত নিষ্ঠুর! একে তো ডিম চুরি করে অন্যায় করেছিস, আবার এই ছোট্ট ছানাদের এই বৃষ্টির মধ্যে নদীর ধারে ফেলে দিতে এসেছিস। মনে হচ্ছে তোদেরকে আমি ভস্ম করে দেই। না না পরি, দয়া করে এমন কাজ করো না। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও।